লোক, দুষ্কৃতিকারী লোক তৈরি হয়েছে। ভাইরা আমার, মানুষের বাড়িতে আগুন লাগলে আলু পোড়ায় না, আলু পুড়ে খায়, এরকম কিছু লোকের খবর আমি পাই। এই সুযোগে কেউ কেউ কারো বিরুদ্ধে চাঁদাবাজি করার চেষ্টা করে, কারো বাড়িতে যদি হামলা করে, সবাই প্রতিরোধ করবেন। তাহলে যিনি প্রধানমন্ত্রী, তার পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়ে থাকে, উনি কত লক্ষ কোটি টাকার মালিক? যিনি একটা পিয়নকে চালাইতে পারে না, সে কি রাষ্ট্র চালাইতে পারে? রাষ্ট্র হলো জনগণের, জনগণ হলো সার্বভৌম, সর্বক্ষমতার মালিক তারা। সেখানে জনগণের বুকে গুলি চালায় যে সরকার, সে চালেন শিখুনি। সেই ছোট ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, 4 বছরের বাচ্চা মারা গিয়েছে। আমাদের এই যে আবু সাইদ, রংপুরের বীরগঞ্জে বাড়ি, ইংলিশে অনার্স, 4th বর্ষে পড়তো, গরিব মানুষের ছেলে। ওই বোনটা আর্তনাদ করে বলেছিল, দেখেছেন আবু সাইদের বোন কি কান্না করে বলে, ভাই ভাই তুই বড় অফিসার হবো না ভাই। সেই আবু সাইদ একটা কোঠার জন্য দাঁড়িয়েছিল, নিরস্ত, একটা ছোট্ট হাতে লাঠি, একা ছিল। এমন না যে অনেক জনসাধারণ আইন শৃঙ্খলা অবনতি ঘটছে, বাধ্য হয়ে পুলিশ টিয়ার গ্যাস মারছে, সাউন্ড গ্রেড মেরেছে, তারপরে সহাইতে পারেনি, বাধ্য হয়ে গুলি করছে। সরকারের আইনে বিধান আছে, ম্যাজিস্ট্রেট ছাড়া কোনো গুলি চালানো যাবে না। সমস্ত আইনকে পদদলিত করে ওই আবু সাইদের বুকে পরপর 4টা গুলি করে হত্যা করেছে। তারপরে শেখ হাসিনা শান্ত হয়নি, বল আরো চালিয়ে যাও। আমাদের ট্যাক্সে বুলেট, আমাকে পাহারা দেওয়ার জন্য যে বুলেট আমার বুকে আঘাত করে, সে হলো স্বৈরাচার, সে হলো খুনি। পৃথিবীতে শেখ হাসিনার খবর নেননি যে 52 সালে ভাষা আন্দোলনে রক্ত দিয়ে ভাষার অধিকার আমরা প্রতিষ্ঠিত করেছি। 69, 70 এবং 71-এর স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের টকবগে ছাত্র অস্ত্র হাতে নিয়ে বাংলাদেশ স্বাধীন করছে। সেই বাঙালি, সেই ছাত্র সমাজকে বুলেট দিয়ে আটকিয়ে রাখা যাবে? বুলেটের চেয়ে মানুষের শক্তি যে বেশি, সেটা প্রমাণিত হয়েছে। যত মারে তত ব্রহ্মফলের মতো বাড়ে, কমে আর না। এই যে 2024 সালে 7ই জানুয়ারি একটা ভোট হয়ে গেল, আমি, মামি, স্বামী আর দামি ওরাই ওরাই ভোট, ওরাই ওরাই ভোট, সে ভোটও চুরি করে। ভোট কেন্দ্র যা দেখেন ফাঁকা, রাত্রের বেলা রেজাল্ট দেখেন যে 100 হাজারে হাজারে ভোট পড়ছে, হাজারে হাজারে। ভোট কেন্দ্রে কুকুর শিয়াল আর ভোট হলো হাজার। আওয়ামী লীগের ভালো লোকও ভোট দিতে যায় না, বলে ভোট দিতে দেওয়া লাভ কি, এমনি তো হয়ে যাবে। যে ভোট মানুষের অধিকার, যে ভোট দিয়ে তার মনোনীত লোককে সে নির্বাচিত করবে, ক্ষমতায় দিবে, সেই ভোটও শেখ হাসিনা চুরি করেছে সবাই। আর প্রতিদিন টেলিভিশনে বলে যে জনগণ আমাকে ভোট দিয়েছে। কোন জনগণ ভোট দিল? জনগণ নাকি ওনাকে ভোটে নির্বাচিত করেছে, আমরা তো এমনি ক্ষমতায় আসিনি। এইরকম মিথ্যা টেলিভিশনে যখন তার ছবি আসতো, সঙ্গে বন্ধ করে, এটা বন্ধ করতে, মানুষকে অসহনীয় অবস্থার মধ্যে ফেলেছিল। পৃথিবীতে আগুন লাগিয়েছে। আমার এক বন্ধু বলে যে ভাই এমনি তো লাগায়নি। আমি কেন লাগাবে? আরে সারাদিন তোর বাপের মাথা ছাড়া আর কিছু দেখা যায়, কিচ্ছু নেই। এই 15 দিন আগে বললাম না, যেদিকে তাকাই শুধু গাছের পাতাও আওয়ামী লীগ, গাছের পাতা আওয়ামী লীগ না? আজকে আছে কিছু? শেখ হাসিনাকে যারা পাহারা দিত, পুলিশ, আনসার, বিজিবি, সেনাবাহিনী, শেখ হাসিনার পলায়নের উপর তার বাপের গলায় রশি লাগিয়া ওই মুরাল ওরাই ভেঙেছে প্রথম। আমাদের মাস্টার সাহেবদের তো বিরাট বিপদ, চিঠি আসে, উৎসব করতে হবে, জন্মদিনের মৃত্যুবার্ষিকী পালন করতে হবে। দোয়া কি জোর করে হয় ভাই? দোয়া তো অন্তর থেকে নিতে হবে। বন্দুক চালিয়ে মানুষের দোয়া নেওয়ার অধিকার তৈরি করেছিল এরা। জয় বাংলা না বললে চাকরি নাই, এই অবস্থা বানিয়েছিল। সেই ভালোবাসা আজকে ভুলুণ্ঠিত হয়ে গেল। আওয়ামী লীগের মতন ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দল শুধু পরাজিত হলো না, পলায়ন হলো, বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। কোনো কথা বলা যায়নি।
সবাইকে পরিহাস করে, আর তার আশেপাশে এমন কিছু কয়েকজন পুলিশ কর্মকর্তা, একটার নাম হলো কি হারুন, হলো বিপ্লব, এই হাতের হলেন না, এই এরা শেখ হাসিনাকে বলে আপা কোনো চিন্তা করে লোক মারিয়ে দিব, আপনাকে আমরা ক্ষমতা রাখবো। উনি তো মহা আনন্দে রয়েছে যে ঠিক আছে। যেদিন উনি পদত্যাগ করেন সেদিন লক্ষ জনতা গণভবনের দিকে ধাবিত হচ্ছিল। সেনাবাহিনী বলেছে যে আপনি তাড়াতাড়ি যদি হেলিকপ্টার না ওঠেন আপনাকে আমরা রক্ষা করতে পারবো না। উনি তখন একটা ভাষণ দেওয়ার জন্য বলেছে, আমি একটা ভাষণ সই করে দিয়ে যে জাতির উদ্দেশ্যে বলে এবারও সময় নাই, তাড়াতাড়ি ওঠে। তারপরে দেখেন সেই গণভবনের লেকের মধ্যে সাঁতার কাটি মানে শান্ত হয়েছে। আমি প্রায় সময় বলতাম বক্তৃতায়, হাসিনা আপনি হুঁশিয়ার হয়ে যান, আপনি তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দেন, নির্বাচন দেন, নির্বাচন যদি আপনি এভাবে কুক্ষিগত করেন আপনার পরিণতি শ্রীলঙ্কার সে ভয়াবহ হবে। শ্রীলঙ্কার মন্ত্রীরা জাঙ্গিয়া পড়িয়া পালিয়েছে, আপনার মন্ত্রীরা সেটাও পড়ার সুযোগ পাবে না। তাই হয়েছে, তার চেয়ে খারাপ অবস্থা হয়েছে। এই পরিণতির জন্য শেখ হাসিনা নিজে দায়ী। সুতরাং আজকে বাংলাদেশ মুক্ত, এই আমাদের সোনার ছেলেরা জীবন দিয়ে বাংলাদেশকে উদ্ধার করেছে। কিন্তু এই উদ্ধারে কিন্তু শেষ উদ্ধার নয়, এটা প্রথম অধ্যায় সম্পন্ন হয়েছে, এখন দ্বিতীয় অধ্যায়ের সূচনা হবে। দ্বিতীয় অধ্যায় কি? আগামীকাল তত্ত্বাবধায়ক সরকার শপথ গ্রহণ করবে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি মিশন মোড়ে একটা বক্তৃতায় বলেছিলাম যে ডক্টর ইউনূসকে যত লোক চেনে তোমার বাপকে এত লোক চিনত। এই কথা বলার কারণে ভাই আমার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটির মামলা। কেন এই কথা বললাম? আমি জানি যে নবী পয়গম্বরের সমালোচনা করা যাবে না, মানুষের কেন সমালোচনা করা যাবে না। আমি তো খারাপ কিছু বলি নাই, একটা সাধারণ কথা উপমা হিসেবে বলেছি। খুনিয়াগাছের জনসভায় বলেছি দেলোয়ার হোসেন সাঈদীর জানাজা যদি করতে দিত তাহলে কয়েক লক্ষ লোক হইত, আর আপনার বাপের জানাজায় কয়টা লোক হয়েছে, এজন্য একটা মামলা হয়েছে। আমার কথা বলা যায় না। আর আমার ওখানে একটা ফিল্ম এমপি হিসেবে দামি চকিদার হওয়ার যার যোগ্যতা ছিল, ইউনিয়নের আমি যদি মেম্বার অফ দাঁড় করে দিতাম জামানত থাকতো না। ও এখন মিশন মোড়ে বলে 24 ঘন্টার মধ্যে আসাদুল আবিদুলকে গ্রেপ্তার করতে হবে। 17 বছর অতিবাহিত হয়েছে, সমস্ত জেলকে উপেক্ষা করে একদিনও আমি সরে থাকি নাই। আওয়ামী লীগের ক্ষমতা হয়নি 1 ঘন্টার জন্য আমাকে জেলে নিয়ে যাওয়া। এখন ভাইজানের উদ্দেশ্যে বলি, ভাইজান গেলেন তো গেলেন, তা বোরখাটা পরি পালে আজি তোমার ভিতর দিয়ে কিন্তু গেছে, কোন দিক দিয়ে গেছে সেটাও আমি জানি। এক সেকেন্ড আমার ফোন করে, ভাইজান যাবার না, সে ধরবো নাকি? ক্ষমতা ধরছি। এরাই হলো অহংকার, এরা মানুষকে মানুষ মনে করে। কোর্টে গেলে বিচার পাই না, থানায় গেলে ওসি সাহেব বলে আপনার মামলা নেওয়া যাবে না। কেন? উপরের নির্দেশ। উপরের নির্দেশ অন্যায় হলে মামলা নেবেন না কেন আপনি? বা এটা নেওয়া যাবে না। আর আমরা রাস্তা দিয়ে হাঁটি গেলে দেখো আজগুবি গাইবি মামলা, মামলা হয়ে গেল। ওদের আমাদের মামলার দুনিয়ার ভুল, এধারের বানান ভুল, বৈষ্ণবের ফোটা নাই, বাদীর নাম ঠিক নাই, নিয়ে যাবো। আর ওদের বাদীর সহিও থাকে না, তাও পাস। খালেদা জিয়ার যে 10 বছরের সাজা দিয়েছে, গত পরশুদিন সমস্ত সাজা মওকুফ করে মুক্ত করছে না ওরা। ডক্টর ইউনূসের 6 মাস জেল হয়েছিল শ্রম আদালতে, আজকে কোর্ট বসাইছেন, স্পেশাল কোর্ট, মুক্ত করে নাই। শুক্রবারে কোর্ট বসায়নি, বাচ্চাদের ছেলেদের মুক্ত করে নাই। এটা কেন করছেন জানেন? ওই যে গ্রামে বলে ফেলার নাম বাবা, শুক্রবার এখন কোর্ট হয়। খালেদা জিয়ার বলে বাংলাদেশের কোন কোর্টে জামিন দেওয়ার ক্ষমতা নাই, আইন বলে পারমিট করে না। এই জুলুমের কারণে পতন হয়েছে। সুতরাং কথা আমি শেষ করি, একটা অধ্যায় হয়েছে, আর একটা অধ্যায় হবে। সে অধ্যায় হলো নিরপেক্ষ নির্বাচন হবে বাংলাদেশে। যার যার মত, যার যাকে পছন্দ
তাকে আমরা নির্বাচনে ভোট দিতে চাই। কোনো বাধা নাই, বিঘ্ন নাই, হানাহানি নাই, উৎসব মুখরে বাচ্চা কাচ্চা আনন্দ করবে, বউ নিয়ে সবাই আনন্দের সঙ্গে ভোট কেন্দ্রে যাবে, যাকে পছন্দ তাকেই ভোট দিবেন এবং আপনার মনোনীত লোককে আপনি আপনার নেতা নির্বাচন করবেন, কোন পুলিশ ম্যাজিস্ট্রেট করবে না। সেই ধাপ শুরু হবে, সেই ধাপ পর্যন্ত সবাই ধৈর্য ধরবেন, শান্তিতে থাকবেন, কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে তৈরি না হয়। কিছু কিছু লোক, দুষ্কৃতিকারী লোক তৈরি হয়েছে ভাইরা আমার, মানুষের বাড়িতে আগুন লাগলে আলু পোড়ায় না, আলু পুড়ে খায়, এরকম কিছু লোকের খবর আমি পাই। এই সুযোগে কেউ কেউ কারো বিরুদ্ধে চাঁদাবাজি করার চেষ্টা করে, কারো বাড়িতে যদি হামলা করে, সবাই প্রতিরোধ করবেন। আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই মিলেমিশে একাকার থাকতে চাই। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই বাংলাদেশী। সুতরাং আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ, আলোকিত বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গঠনের সংগ্রামে সকলে আমাদের সঙ্গে থাকবেন কিনা হাত তুলে জানতে চাই। সবাইকে অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।